হ্যালো, কেমন আছো সবাই? আমি রানি ফ্রম দ্য নেদারল্যান্ডস। দেখো, আমাদের এখানে ওয়েদার ভালো হতে শুরু করেছে আর আমার ক্রেজিনেসও বাড়তে শুরু করেছে। গাছের ব্যাপারে আমি খুব গাছ ভালোবাসি। সামার আসার অপেক্ষায় থাকি সারা বছর ধরে। তো আজ অক্ষয় তৃতীয়া, খুব ভালো দিন। তাই আশিস বলল যে আজ তোমার কিছু গাছ লাগাও, আর যে গাছগুলো ঘরে আছে সেগুলোকে বাইরে নিয়ে যাও, কারণ অক্ষয় তৃতীয়া খুব ভালো দিন। তো সব কিছুই ভালো হবে যা কিছু করবে। তাই দেখো, আমাদের গার্ডেনের খুব খারাপ অবস্থা, নোংরা হয়ে আছে। এখনও আমরা পরিষ্কার করে উঠতে পারিনি, আর পরিষ্কার করিনি কারণ ওয়েট করছি আমরা যাতে ওয়েদারটা ভালো হয়, গার্ডেনটা ড্রাই হয়ে যায়, তাহলে আর শেষেতে যখন তাহলে ভালো হবে, কারণ শেষেতে অবস্থায় পরিষ্কার করা যায় না ভালো করে। তাই আজ আশিস আমাকে কিছু মাটি দিয়ে ব্যাগ রেডি করে দিয়ে গিয়েছে। ওইখানে একটা টব, এই ব্যাগটাতে, এটা একটা গার্ডেনিংয়ের ব্যাগ। এটাতে আমি মিষ্টি কুমড়া লাগিয়েছি, শসা লাগিয়েছি, ওইখানে আরেকটা শসা বরবটি লাগিয়েছি। আর নিচে 2-3 দিন ধরেই আমরা কাজ করছিলাম, ওয়েদারটা ভালো। নিচে লাগিয়েছি লাল শাক, সিড ফেলেছি আজকে বক্সে। আর 2 দিন আগে আমার ঘর থেকে লাউ, তারপরে শিম, তারপরে করলা, ওগুলো বাইরে বের করে দিয়েছিলাম। এখনও পলিথিন দিয়ে ঢেকে রেখেছি, কারণ রাতের বেলা ওয়েদারটা বেশ ঠান্ডা হয়ে যায়। তো আশা করি তোমাদের ভালো লাগবে কিভাবে আমরা ছাদ বাগান করি, বিদেশ বিভুঁয়ে আমরা আমাদের দেশি সবজি চাষ করে সেটা খাই। খুব ভালো লাগে, সত্যি কী যে ভালো লাগে, এটা বলে বোঝানো যাবে না। আমি স্বপ্নেও ভাবিনি ঘরের ভিতরে এই ছোট্ট পটে এই রকমের একটা করলা গাছ এত বড় হয়ে যাবে, আমি কখনো ভাবিনি। এটা আমি এত হ্যাপি, কি বলবো, স্বপ্নের অতীত এটা। দেখো কত বড় একটা করলা গাছ হয়ে গেছে ঘরের মধ্যে। এইবার খুব করলা খাবো মনে হচ্ছে। সব এত এত ডালপালা দিয়েছে, আমি ভাবতে পারিনি ছোটো পটে কীভাবে এরকমের হলো। পলিথিন খুলে দিয়েছি, আবার রাতেরবেলা পলিথিন লাগিয়ে দেবো। এগুলো শিম, এই যে এখানে 2টো শিম বেরিয়েও গিয়েছিল ঘরের ভিতরে। আর এখানটায় এই লাউ গাছগুলো, এখানে 2টো লাউ গাছ দিয়েছি, এগুলো ঘরের ভিতরে হয়েছে, একদম চালের উপরে উঠে গিয়েছে। পলিথিন লাগিয়ে দিয়েছিলাম রাতের বেলা, এখন খুলে দিয়েছি, আবার রাতের বেলা দিয়ে দেবো। এই যে ফুল অলরেডি, এটা একটা কলি ছিল, এটা আজকেই বেরিয়ে গিয়েছে, আজ থেকে ওয়েদার ভালো হয়েছে। আর এই বেগুনের চারাগুলো ভালোই বড় হয়েছে, এগুলো লাগাবো আলাদা বড় পটে।